হতভাগা তুমি আমাদেরকে দেশ থেকে চলে যেতে বলছো। সারা কলকাতা তো আমাদের, সারা কলকাতাটাই তো আমাদের, তোমার আছে কি? তুমি যে এয়ারপোর্টে নামো ওটাও আমাদের বাপেদের জায়গা। বন্ধুরা, এই মুহূর্তে আরো একজন ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীর বক্তব্য বা ভিডিও ভাইরাল, যে কথাটি আপনারা কিছুক্ষণ আগে ভিডিওতে শুনলেন শুরুর দিকে। হ্যাঁ বন্ধুরা, না জানি কবে এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো বলবে যে গোটা পৃথিবী তো আমাদের। এটা এখন শোনার বাকি। যাই হোক, পুরো কলকাতায় নাকি মুসলমানদের জায়গায় অবস্থিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো মৌলানার হুঁশিয়ারি। তিনি দাবি করেছেন জোরের সঙ্গে যে গোটা কলকাতায় নাকি মুসলমানদের সম্পত্তি। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে নবান্ন, এমনকি ইডেন গার্ডেন, মোহনবাগান, ইস্ট বেঙ্গল ক্লাব সবকিছুই নাকি মুসলমানদের জায়গায় অবস্থিত। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে মৌলানার একটি ভিডিও, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে জিসান ইসলামিক চ্যানেলে। ঠিক এমন টাইপের লোগো দেওয়া একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে টালিগঞ্জের সংক্ষিপ্ত নাম আলীগঞ্জ, বড় নাম তাহির আলীগঞ্জ, সব মিলিয়ে 550 একর মুসলমানদের সম্পদের উপর তৈরি হয়েছে নাকি গোটা কলকাতা। এসব তথ্য শেয়ার করেছেন মৌলানা। তিনি জানিয়েছেন, হতভাগা তুমি আমাদের দেশ থেকে চলে যেতে বলেছো, সারা কলকাতা তো আমাদের, তোমাদের আছে কি? এই বক্তব্যে জয়নাক এক মৌলানার। সাম্প্রতিক সময়ে এই সমস্ত লোকের কথা শুনে কেন বুঝতে পারছেন দেশে এনআরসি থেকে শুরু করে আরো যে সমস্ত কানুনগুলো আছে, যেগুলো আপনারা জানেন, এগুলো কেন আনা জরুরি। হ্যাঁ, ঠিক এই কারণেই আজকের দিনে ফেসবুক পেজ অনুযায়ী মৌলানার নাম মুমতাজুল ইসলাম ইরফানি। ভোটের মধ্যে এমন ভাইরাল ভিডিও নিয়ে সরগরম রাজনৈতিক মহল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেখানে রীতিমতো জোরের সঙ্গে মৌলানা দাবি করেছে গোটা কলকাতায় মুসলমানদের সম্পত্তি। যদিও বর্তমান সময়ে এই ভিডিওটিকে নিয়ে যে সমস্ত কথাগুলো বলতে শোনা যাচ্ছে, এটা হচ্ছে এদের বা এইরকম টুপিদাড়ি রাখা ব্যক্তিদের দাবি, যেমনটা বর্তমান সময়ে পূর্ব পাকিস্তানের মৌলানারা করে। তবে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে জিতেন্দ্র প্রতাপ সিং নামের এক ব্যক্তি, যিনি নিজেকে মোদি ভক্ত বলে দাবি করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পশ্চিমবঙ্গের এই মৌলানা তার বক্তৃতায় বলেছে কলকাতা হাইকোর্ট, হাওড়া ব্রিজ, নবান্ন, মোহনবাগানের অফিস, মাঠ, কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর, ইস্ট বেঙ্গল ক্লাব, ভিক্টোরিয়া মেমোরিয়াল সব মুসলমানদের পূর্বপুরুষদের সম্পত্তির উপর তৈরি হয়েছে। আমরা তো জানি মুসলমানদের পূর্বপুরুষের পূর্বপুরুষ ছিল সমস্ত হিন্দু, অর্থাৎ সনাতনী ধর্মী। এদের ডিএনএ ভেরিফাই করলে জানা যাবে এরা সকলে কিন্তু হিন্দুদের সাথে যুক্ত। তাহলে এটা কার ভাই? যেটাই হোক, জিতেন্দ্র সিং সোশ্যাল মিডিয়া পোস্ট লিখেছে, মৌলানার কথা অনুযায়ী সমস্ত জমি মুসলমানদের ও ওয়াকফ বোর্ডের। আশা করি বুঝতে পেরেছেন এই ওয়াকফ বোর্ডকে কেন নিষিদ্ধ করা উচিত। জিতেন্দ্র সিং আরো লিখেছেন, মৌলানার দাবি পুরো কলকাতায় মুসলমানদের জমির উপর তৈরি, তাই যারা তাদের বেরিয়ে যেতে বলবে উল্টে তাদেরও বেরিয়ে যেতে বলার অধিকার রয়েছে মুসলমানদের। তিনি লিখেছেন, মৌলানা হিন্দুদের কলকাতা ছেড়ে বেরিয়ে যেতে বলেছে। জিতেন্দ্র সিং এর দাবি নরেন্দ্র মোদী জন লাভ ইন্ডিয়া জোটে কটাক্ষ করে যে বলেন, সেটাই আসলে সত্যি। এই জোট ক্ষমতায় এলে দেশের মানুষের বাড়িতে একটি বোর্ড ঝুলিয়ে দেওয়া হবে, সেখানে লেখা থাকবে এই সম্পত্তি ওয়াকফ বোর্ডের। বাড়িতে যে কোনো সময় এই আইনি নোটিশ আসতে পারে, তাতে নিজেদের পূর্বপুরুষের ভিটেমাটি ছাড়া হতে পারে, সেখানে তৈরি হতে পারে মসজিদ। আশা করি বাকিটা আপনারা বুঝে গেছেন কেন এই সমস্ত প্রোডাক্টকে গোটা বিশ্বের বিস্ফোরা বলা হয়। বাকিটা আপনাদের মতামত অবশ্যই লিখে জানান, এই বিস্ফোরাকে গোড়া থেকে উপরে ফেলা উচিত কিনা। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। কলকাতা হাইকোর্ট মুসলমানদের জমির উপর অবস্থিত। যে কলকাতা টিপু সুলতান মসজিদ মুসলমানদের জায়গাতে অবস্থিত, ওর চতুর্দিকে যত জায়গা আছে সব মুসলমানদের জায়গা অবস্থিত। শুধু এই নয়, দিদি বর্তমানে যেখানে থাকছেন নবান্ন, দ্বিতীয় হুগলি সেতুর পাশে, ইতিহাস বলছে, মোবাইল এখনই সার্চ করুন, ওই জায়গাটা ওয়াকফ বোর্ডের উপর অবস্থিত। আপনাকে আবার বলছি, শুনে রেখে দেন, ইডেন গার্ডেন মুসলমানদের সম্পত্তিতে অবস্থিত, মোহনবাগান, ইস্ট বেঙ্গল ক্লাব মুসলমানদের জায়গার উপর অবস্থিত, আলিপুর আবহাওয়া দপ্তর মুসলমানদের জায়গার উপর অবস্থিত, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র যে বিমানবন্দর রয়েছে, মনে মনে ভাবতাম দাদা দিদি এসে খুব প্লেনে করে নামছে, তোমার বাপের জায়গায় নামনি, মুসলমানদের বুকের উপরে নামছো তুমি কলকাতা এসে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই, এখনো পর্যন্ত যদি কেউ এয়ারপোর্টে যান, এয়ারপোর্ট 2.5 নম্বর থেকে গাড়িতে উঠবেন, আপনি বলবেন যে আমি বারাসাতের দিকে যাব, যশোর রোডে ডান দিকে দেখতে দেখতে যাবেন, ভিতরের কাঁটা তার দিয়ে একটা মসজিদ করা আছে ছোট্ট করে, মসজিদ ভাঙা যায়নি। তার মানে বোঝা গেল ওখানে নিশ্চয়ই কোন জনবসতি মুসলমান গ্রাম ছিল। প্রমাণ করে
ছিল কোনো মুসলমান গ্রাম, ওটাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, ভিন্ন ব্যাপার। ওই মসজিদে শুধু রমজান মাসে নামাজ পড়ার জন্য পারমিশন আছে, আর কোনো পারমিশন দেওয়া হয় না। মুসলমানদের জমির উপরে অবস্থিত, তার নাম দমদম এয়ারপোর্ট। আপনি আরো কত নেবেন? সিনেমা তৈরি হয় কলকাতা, তার নাম টালিগঞ্জ। আসলে ফুল ফর্ম হচ্ছে, তার শর্ট ফর্ম হচ্ছে টি আলীগঞ্জ, যার ফুল ফর্ম হচ্ছে তাহের আলীগঞ্জ। 550 একর জমি মুসলমানদের বাপের সম্পত্তি, সেটাকে জোর করে দখল করে সেখানে সিনেমা তৈরি করা হচ্ছে। হতভাগা তুমি আমাদেরকে দেশ থেকে চলে যেতে বলছো। সারা কলকাতা তো আমাদের, সারা কলকাতাটাই তো আমাদের। তোমার আছে কি? তুমি যে এয়ারপোর্টে নামো, ওটাও আমাদের বাপেদের জায়গা।